হ্যালো সকল বন্ধুদের ওয়েলকাম। দেখুন আজকে মাছের হাট, বেড় জালে মাছ ধরে মাছ রান্না। এটা দেখছেন আমার হাতে এই মাছটা কেমন মুখটা খাপুস খাপুস করছে, মিহি কালো, এর গায়ের পাখনাগুলো দেখুন, আর দুটো গোঁপ আছে দেখুন, খুব মিহি কালো। এই মাছটা আপনারা কি চিনতে পাচ্ছেন? যদি চিনতে পারেন তার কমেন্টসে জানাবেন। হ্যাঁ, এটা ঠিকই ধরেছেন, এটা হচ্ছে কালবোস মাছ। এটা হচ্ছে পিওর কালবোস মাছ। দেখুন এই কালবোস মাছটা এরকম দেখতে হয়। এটাও একটা কালবোস মাছ। আর এটা রুই, একদম পিওর রুই। এটা হচ্ছে রুই কাতলা, রুই আর কাতলার হাইব্রিড। এটা দেখুন, এটা হচ্ছে পিওর কাতলা। এই মাছটা দেখুন খুব শক্তিশালী মাছ, আর এই মাছটা এতই শক্তি। এটা হচ্ছে পিওর কাতলা, এটা কোনো হাইব্রিড নয়, কিচ্ছু নয়, একদম পুকুরে, একদম ঘরোয়া পুকুরে এই মাছটা বড় হয়েছে। আর এই মাছটার ওজন দেখলে আপনারা হাঁ হয়ে যাবে। বন্ধুরা, একটা বাড়িতে ছোট্ট পুকুর থাকলে কত রকমের মাছ খেতে পাবেন। দেখুন এই মাছটা ওজন করা হচ্ছে, একটা কাতলা মাছ। দেখুন প্রায় 4.25 কেজি এই কাতলা মাছটা আমি ওজন করছি। দেখুন কতগুলো বাটকারা খেয়েছে, দেখতে পাচ্ছেন তো, চিনতে পাচ্ছেন? মাছটা থাকতেও চাইছে না। দেখুন প্রথমে দেখুন এই যেটা 2 কেজি, এটা 1 কেজি, তাহলে 3 কেজি হলো। এটা 500, 3.5 কেজি, এটা 200, তাহলে 500 200 700, তাহলে 3 কেজি 700, আরও 150 গ্রাম খেয়েছে, প্রায় 4.25 কেজি। এবার বুঝতে পারছেন এত মাছ আমি কোথা থেকে পেলাম। দেখুন মাছের হাটটা এই যে বেড় জাল দিয়েছি। বন্ধুরা, এই যে বেড় জাল দিলে হরেক রকমের মাছ খেতে পারবেন। বাটা মাছ, আরও চুনো মাছ, কই মাছ, শিঙি মাগুর, সব রকম মাছ আমরা পেয়ে গেছি। বন্ধুরা, আপনাদের পুকুরে সামনে, আপনাদের যে সামনে ছোট ছোট যে ডোবা থাকে, পুকুর থাকে, এগুলো অনীহা করে ফেলে রাখবেন না, এঁদো করে ফেলে রাখবেন না। এগুলো একটু চাষ করুন আর অফুরন্ত মাছ খান। দেখুন বড় কাতলা মাছটা, আর একটা কাতলা ধরা পড়েছে। এই দেখুন কত লাফাচ্ছে, এই লাফালো, দেখুন কত লাফাচ্ছে। আরে বাপরে, এদের তরপানি দেখুন, এরা কত লাফাচ্ছে, মানে জাল ছিঁড়ে পেড়ে বেরিয়ে যাবে এরকম অবস্থা। এদের গায়ে শক্তি দেখুন, দেখতে পাচ্ছেন তো? আমি ক্যামেরাটা ওইখানে নিয়ে যেতে পারছি না, জলের মাঝখানে তো, ওই জন্য ওখানে অসুবিধা হচ্ছে। আর এইটা পালিয়ে যাচ্ছিল, এটাকে ধরে আনাচ্ছে। বন্ধুরা, আপনারা আপনাদের মানে সামনের পুকুর, এরকম শয়ে শয়ে পুকুর, হাজার হাজার পুকুর এরকম এঁদো হয়ে পড়ে আছে, এঁদো করে রাখবেন না, এগুলো চাষ করুন আর বাড়িতে অফুরন্ত মাছ খান। কী দরকার হাইব্রিড মাছ খেয়ে, হাইব্রিড মানে অন্য রাজ্য থেকে আসা মাছগুলো খেয়ে বাড়িতেই মাছ চাষ করুন। দেখুন এবার মাছটা আমি ধুয়েছি, বেছেছি। প্রথমে বাটা মাছ, ছোটো মাছগুলো খারাপ হয়ে যাবে, বাদবাকিগুলো আমি ফ্রিজে রেখেছি, কিছু জেলে নিয়েও চলে গেছে, কিছু দিয়েছি, দান করেছি। এবার দেখুন মাছের এই পেঁয়াজ মশলা ভালো করে আর মাছগুলো, পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি। পুঁটি মাছটা খেতে আমি ভালোবাসি। একটা মাছ রান্না হয়ে গেল। বাদবাকি বাটা মাছটা আমরা ভেজেছি, ফ্রাই করেছি। দেখুন এত রকমের মাছ, অপরন্ত মাছ, এটাকে আমি ভেজেছি ভালো করে, একটু মানে দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে। আর এখানে যে মশলা আছে, আর এইটা যেটা আছে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার, তার সঙ্গে একটু গড়াগড়ি খাইয়ে নিয়েছি, নিয়ে এটা ছাঁকা তেলে ভেজে নিয়েছি। মানে এই মাছ ভাজাটা অপরন্ত মাছ ভাজা খেয়েছি সেদিনে, শুধু সারাদিন মাছই খেয়েছি। এই মাছ ভাজাটা কত ক্রাঞ্চি হয়েছে। এইভাবে আপনারা অনেক রকমের মাছ খান। মানে থেকে বাজার থেকে কিনতে হবে না, বাজার থেকে কিনলে প্রচুর দাম দিয়ে কিনতে হয়। আর 2 নম্বর কথা, প্রচুর হাইব্রিড স্বাদ থাকে। এইভাবে মাছের হাট হয়েছিল, আপনার সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।